নমস্কার, আমি শান্ত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে কোনো ফাঙ্গিসাইড বা কোনো অনুখাদ্য বা কোনো কীটনাশক নিয়ে আলোচনা করতে আসেনি। আজকে এসেছি আমার জমিতে কি ধরনের আলু গাছ হয়েছে সেটা আপনাদের দেখাবো এবং তার পাশাপাশি আলোচনা করব যে এই রকম অবস্থায় আপনারা আলুতে কি ধরনের পরিচর্যা নেবেন। সবার প্রথমে আপনাদের দেখাই যে এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা একটা 2.5 বিঘের মতো প্লট আছে। তো যেখানে আমি দুটো জাতের আলু চাষ করেছি। এই ধারটা চাষ করা হয়েছে জ্যোতি আলু, আর এই ধারটা চাষ করা হয়েছে মহেন্দ্রা কোম্পানির কলম্বো আলু। তো আপনারা দেখতে পাচ্ছেন গাছটা কিরকম হয়েছে। আর আপনারা কারা কারা মহেন্দ্রা কোম্পানির কলম্বো আলু চাষ করেছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, এবং কেমন গাছ হয়েছে, কি ধরনের পরিচর্যা করছেন সেটা আপনারা আমাদের যে ফেসবুক গ্রুপ কৃষি বৈঠক আছে সেখানে আপনারা শেয়ার করতে পারেন। এবার আসি যে আপনাদের প্রথম দেখায় যে আমার জ্যোতি আলুর কি ধরনের গাছ হয়েছে। এই যে জ্যোতি আলুটা দেখতে পাচ্ছেন, এটা হলো সাঙ্গা কোম্পানির জ্যোতি বীজ লাগানো আছে। এইটা লাগানো রয়েছে প্রায় 15 কাঠা মতো জমিতে। আর এই দিকটা লাগানো রয়েছে যে কলম্বোটা, এই কলম্বোটা বাকি জমিটায় লাগানো রয়েছে একেবারে ওই পর্যন্ত। এই যে এটা কলম্বোর গাছ হয়েছে, আপনারা গাছগুলো একটু ভালো করে দেখবেন। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা কলম্বো আলুর গাছ, কালো কুচকুচে। কিছু কিছু গাছ আবার সরু সরুও আছে, এই দেখুন। এবার আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা তো আমার জমির অবস্থাটা আপনারা দেখলেন। এবার কথা বলা যাক যে বিগত কয়েকদিন যে বৃষ্টি হচ্ছে আর আপনার গাছের বয়স যদি 55 দিনের পার হয়ে যাচ্ছে, 50 থেকে 55 দিন পার হয়ে যাচ্ছে, আর আপনার গাছ পুরো এই ধরনের মাচা টাইপ হয়ে যাচ্ছে, তো এবার কি পরিচর্যা নেবেন। প্রথমেই আসি যে দুটো বিষয় নিয়ে। এক হচ্ছে এই ধরনের গাছ আমরা কি করি, সাধারণত ম্যানকোজেব জাতীয় স্প্রে করি, যেটা কন্ট্যাক্ট বেসিস ফাঙ্গিসাইড। আর ম্যানকোজেব সম্পর্কে যদি আরো বিষয় জানতে চান তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে ম্যানকোজেব সম্পর্কে। ম্যানকোজেব ছত্রাকনাশক কিভাবে কাজ করে, কখন কিভাবে ব্যবহার করতে হবে দেখে নিতে পারেন। তো ছোট করে বলে রাখি যে ম্যানকোজেব ফাঙ্গিসাইড বর্ষজনিত একটি ফাঙ্গিসাইড, যার কারণে এই ধরনের যে গাছ হয়ে রয়েছে এত ঘন, এই জায়গায় যদি ম্যানকোজেব স্প্রে করেন তাহলে গাছের তলার পাতায় পৌঁছাবে না, যার কারণে ধসা লাগা বা গাছেতে ডাঁটা পচা রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে। যে বিষয়টা নিয়ে আরেকটা কথা বলার দরকার আছে, সেটা হলো এই গাছের বয়স 55 থেকে 60 দিনের পরেই গাছে বিভিন্ন ধরনের ধসা রোগের আক্রমণ হয়। 1 নম্বর হচ্ছে নাভি ধসা, যেটা নিয়ে আপনারা সকলে ভয় পান। সেই নাভি ধসা যেটা পাতায় একটা জায়গায় লাগলে গোল হয়ে আস্তে আস্তে পচতে শুরু করে। আর 2 নম্বর হচ্ছে যেটা হলো ডাঁটা পচা, যেটা হলো এই ধরনের বড় গাছ কি হয়, ডাঁটা ফেটে কালো হয়ে পচতে শুরু করে। এই ডাঁটা পচাও কিন্তু খুবই খতরনাক রোগ, যেটা একবার লাগলে সেই জমিতে আস্তে আস্তে পরপর গাছের ডাঁটা পচে যে আর আলুই বাড়ে না। দুটো রোগ নিয়ে আপনারা অনেকেই ভয় পান। তো এই দুটো রোগ নিয়ে আমি 4টে ফাঙ্গিসাইড নিয়ে আলোচনা করব। প্রথমেই যে ফাঙ্গিসাইড নিয়ে আলোচনা করব সেটা হলো মেটালক্সিল 35%, সবচেয়ে কম দামে বাজারে সব জায়গাতে পাওয়া যায়, যেটা বাজারে ট্যাগরন সবচেয়ে প্রচলিত। 5 গ্রাম প্রতি ব্যারেল ম্যানকোজেব যে আপনারা স্প্রে করছেন 40 থেকে 50 গ্রাম ব্যারেলে, তার সঙ্গে 5 গ্রাম মেটালক্সিল মিশিয়ে দেবেন, দিয়ে এই গাছে স্প্রে করবেন। তাহলে কি হবে, অন্তর্বাহী হিসেবে একটা ছত্রাকনাশক গাছ পেয়ে যাবে, যার কারণে গাছ ভেতর থেকে যদি কোনো ফাঙ্গাসের আক্রমণ হয় সেটার সঙ্গে প্রোটেকশন চলবে। 2 নম্বর আপনারা কোনটা ব্যবহার করতে পারেন, সেটা হলো স্কোর, সিনজেন্টা কোম্পানির স্কোর ডাইফেনকোনাজল। এই ডাইফেনকোনাজলকেও আপনারা 1 ml প্রতি লিটার জলে গুলে আপনারা ম্যানকোজেবের সাথে মিশিয়ে, অর্থাৎ 16 লিটার ব্যারেলে আপনারা 40 থেকে 50 গ্রাম ম্যানকোজেব দিচ্ছেন, তার সঙ্গে 16 থেকে 20 ml ডাইফেনকোনাজল মিশিয়ে দিন, দিয়ে গাছে স্প্রে করে দিন এই ধরনের গাছে। তাহলে অন্তর্বাহী যেসব ছত্রাক এবং ব্যাকটেরিয়া আক্রমণ হবে তার সঙ্গে প্রোটেকশন দিবে। বিশেষ করে ডাঁটা পচা যে রোগটা হয় সেই রোগেতে ভালো কাজ দেবে এই ডাইফেনকোনাজল। 3 নম্বর যেটাকে আপনারা ব্যবহার করতে পারেন সেটা হলো টাটার এরগন। এই এরগনকেও আপনারা প্রতি ব্যারেলে 20 থেকে 25 গ্রাম ম্যানকোজেবের সাথে মিশিয়ে গাছে স্প্রে করুন, অন্তর্বাহী প্রোটেকশন দেবে, বিশেষ করে নাভি ধসা এবং ডাঁটা পচা দুটোতেই। আর 4 নম্বর হলো কোম্পানির কনিকা, যার মধ্যে কাসুবামাইসিন এবং কপার অক্সিক্লোরাইড আছে।
আপনাদের জমিতে যখন ডাঁটা পচা রোগ লাগে তখন আপনারা কপার অক্সিক্লোরাইডের সঙ্গে যে কোনো মাইসিন মিশিয়ে দিন। কিন্তু এই ধেনুকা কোম্পানির যে কণিকা আছে এর মধ্যে কার্বোমাইসিন এবং কপারকে একসাথে মিশিয়ে আনা হয়েছে, যার ফলে এটাকে যদি আপনারা গাছে স্প্রে করেন তাহলে গাছের বাড় বৃদ্ধি একটু থমকে যায়, আর তার সাথে সাথে অন্তর্বাহী এবং বর্ষজনিত দুটোভাবেই প্রোটেকশন দেবে এই ধেনুকা কোম্পানির হচ্ছে কণিকা ফাঙ্গিসাইড। এটাকে 30 গ্রাম প্রতি ব্যারেলে মিশিয়ে আপনারা কিন্তু এই ধরনের গাছে স্প্রে করতে পারেন। আর যেটা হচ্ছে আরেকটা আমি ফাঙ্গিসাইডের কথা বলবো, আমি যেহেতু এখানে 4টে ফাঙ্গিসাইডের কথা বলেছি তবুও আরেকটা ফাঙ্গিসাইডের কথা বলবো। যদি আপনার জমিতে দেখেন যে নাবি ধসার প্রাদুর্ভাব আসতে পারে বা আপনার অনেক জমি আছে সব সময় ফাঙ্গিসাইড দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে আপনারা কি করবেন, সেটা হলো বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাটকে আপনারা প্রতি 15 থেকে 16 লিটার যে ব্যারেল হয় সেখানে ম্যানকোজেব দিচ্ছেন 40 গ্রাম, আর তার সঙ্গে দিচ্ছেন 10 গ্রাম করে অ্যাক্রোব্যাট মিশিয়ে এই ভালো জমিতে আপনারা স্প্রে করে দিন। তাহলে প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত আপনার নাভি ধসা এবং ডাঁটা পচাকে প্রোটেকশন দেবে এই গাছ। আরেকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই, সেটা হলো যেহেতু 55 দিন পার হয়ে যাচ্ছে আপনার গাছ, 50 থেকে 55 দিন পার হয়ে যাচ্ছে, তাই এই গাছগুলোকে যাতে এই গাছ বেঁচে থাকে 100 থেকে 120 দিন পর্যন্ত যদি জ্যোতি আলুকে বাঁচিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভালো একটা ফলন পাওয়া যায়। তো এই গাছকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে ডাঁটাটাকে শক্ত করতে হবে, মানে এই কাণ্ডটাকে শক্ত করতে হবে। এই কাণ্ডটাকে যদি আপনারা শক্ত করতে চান তাহলে পটাশিয়াম সালফেট, যেটাকে বাজারে 050 নামে পরিচিত, আপনারা যেই ফাঙ্গিসাইডে স্প্রে করুন না কেন তার সঙ্গে 50 থেকে 60 গ্রাম 050 মিশিয়ে এই গাছগুলোতে স্প্রে করে দিন, তাহলে গাছের ডাঁটা শক্ত হয়ে যাবে এবং গাছের বাড় বৃদ্ধির যে স্পিডটা সেটা একটু কম হলেও কিন্তু গাছ কোনোভাবে থমকাবে না, এবং এই যে এত হাওয়া দিচ্ছে তাতেও কিন্তু গাছ আপনার পড়ে যাবে না। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে আপনার গাছের এই রকম যদি আপনার জমিতে খুব সুন্দর গাছ হয় তাকে কি ধরনের পরিচর্যা নেবেন, আর এই যে কয়েকদিন বৃষ্টি হলো তারপরে আপনারা কি ধরনের পরিচর্যা নেবেন। তো এই সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে আমাদের যে ফেসবুক গ্রুপ কৃষি বৈঠক আছে সেখানে আপনার গাছের সমস্যা নিয়ে আপনারা পোস্ট করতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা যারা মহেন্দ্রা কোম্পানির কলম্বো চাষ করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের গাছ কিরকম হয়েছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।